जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। आशा करी আমরা সবাই ভালো আছেন। কিছুদিন পর আবার ভিডিও আপলোড করছি যাতে আপনারা কিভাবে স্থায়ী আনন্দ পাওয়া যায় তার তথ্য পেতে পারেন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কোনো কিছুর উৎস কি, তো সংক্ষেপে আমাদের সকল অনুভূতির প্রধান কেন্দ্র হচ্ছে আমাদের মন। এই মন যাতে আনন্দে থাকি তাই একে নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য আমাদের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটি হচ্ছে মহামন্ত্র কলিযুগের, যেই নাম সেই কৃষ্ণ। ভজন নিষ্ঠা করি, আমাদের নিষ্ঠা সহকারে ভজন করতে হবে এবং সেই ভজন মার্গ স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর ভাবী শ্যামবর্ণ থেকে গৌরবর্ণ হয়ে আমাদের নবদ্বীপ মায়াপুর ধামে শ্রীমৎ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আবির্ভূত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা সংকলন করেছিলেন শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমৎ চৈতন্য চৈতামৃত গ্রন্থে। আমরা সেই শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থ অনুশীলন অধ্যয়ন দ্বারা অনুভব এবং বোঝার চেষ্টা করব কিভাবে আমার সচ্চিদ আনন্দময় বিগ্রহ কৃষ্ণ গৌরাঙ্গ এবং শ্রী রাধা গোপীনাথের আনন্দময় প্রেম আস্বাদন করতে পারি। এই জন্য সকলকে অনুরোধ, আপনারা চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধীরে ধীরে আনন্দের স্রোত জানতে থাকুন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।